হাই গাইজ, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। আজকে মাছের ডিম দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটা পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে দারুণ স্বাদের এই পকোড়া কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন চলুন দেখে নেওয়া যাক। তো মাছের ডিমের পকোড়া বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 300 গ্রাম মাছের ডিম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারের সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুটো মাঝারি সাইজের খুব মিহি করে কুচানো পেঁয়াজ, অ্যাড করে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা মিহি করে কুচানো, এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/3 টিস্পুন গরম মশলা পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, সবকিছু দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টিস্পুন। এই সবকিছুকে মাছের ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে মিক্স করলে মেশানোটা ভালো হবে। তো হাত দিয়ে মিক্স করে নিলাম। আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম, তো 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার ওভেনের উপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন ওই মিশ্রণ থেকে অল্প অল্প করে হাতে নিয়ে এইভাবে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। একটা পিঠ 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠটাতেও এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে রেখে অপর পিঠটাও ভেজে নিয়েছি 4-5 মিনিট। দেখুন দুই দিকেই সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। শেষের 30 সেকেন্ড ফ্লেমটাকে হাইতে করে দিয়েছিলাম যাতে এগুলো অনেক বেশি মুচমুচে হয়ে যায়। তো এবার এগুলোকে গরম গরম টমেটো সসের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।